মাসে ৯০,০০০ টাকার বাদাম ও ঝালমুড়ি বিক্রি হয় ছোট্ট এই ভ্রাম্যমাণ গাড়ি থেকেই। এক ভাই বাদাম ভাজায় ব্যস্ত, আরেক ভাই ঝালমুড়ি বানাতে ব্যস্ত। তাদের হাতের গরম গরম বাদাম ভাজা আর ঝালমুড়ির স্বাদ দিতে ভিড় জমে খদ্দেরের। আমরা এই দোকান থেকে ঝালমুড়িটা খাই, কারণ এই দোকানের ঝালমুড়িটা অন্যান্য দোকানের থেকে আলাদা মনে হয়। এখানকার যে তেলটা সেটা গরম গরম বানায়, আর এখানকার মশলাটা আমার মনে হয় যে অন্যান্য দোকানের যে মশলার রেসিপি সেটা এখানকার আলাদা। এটাই এখানকার ঝালমুড়িটাকে একটু বেশি স্বাদ করে তোলে, সুস্বাদু করে তোলে। একদম টাটকা টাটকা গরম গরম পরিবেশন করে, তো এটার স্বাদটাও খুব মজা থাকে। আমরা রেগুলারই এখানে খাওয়ার চেষ্টা করি। এটার মশলাটাই ইনগ্রেডিয়েন্ট যেটা দেয় আর কি, এটা খুব স্বাদের হয় আর কি। যার কারণে এখানে দেখবেন পপুলেশন ডেনসিটিটাও বেশি থাকে, আবার সবাই মজা করেও খায়, এনজয় করে। ঠাকুরগাঁও শহরের ঠাকুরগাঁও সরকারি বালক উৎসব বিদ্যালয় বড় মাঠের পাশে বিকেল গড়ালেই ছোট্ট ভ্রাম্যমাণ দোকানকে ঘিরেই দেখা যায় জমজমাট ভিড়। শুরুতে এই ব্যবসাটি চালু করেন তাদের বাবা বাবুল মিয়া। এখন তাকে মাঝে মাঝে দেখা গেলেও বেশিরভাগ সময়ে দুই ছেলে সাজু ও মাসুদ মিলেই সামলান তার দোকান। অন্যের চাকরি না করে বাবার ব্যবসার হাল ধরতে পেরে আনন্দ প্রকাশ করেন দুই ভাই। উপার্জিত আয়ে পরিবার নিয়ে বেশ ভালো আছেন বলেও জানান তারা। এই দোকানটা আমি, আমার ভাই এবং আমার বাবা মিলে করি। এই দোকানে দৈনিক ৩,০০০ হলে মাসে ৯০,০০০ টাকা ইনকাম হয়। সাজু ও মাসুদ জানান, মজাদার এই ঝালমুড়িতে ব্যবহার করা মশলা বিশেষ উপায়ে তৈরি করা হয়। গরম গরম মশলার সাথে চানাচুর, মুড়ি, কাঁচামরিচ দেয়ায় এই মুড়ি মাখার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আদা, রসুন, জিরা, গরম মশলা আরো অন্যান্য মশলা আছে, এগুলা দিয়ে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে এটা তৈরি করি। এটা একটা গোপনীয় বিশেষত্ব। দূর দূরান্ত থেকে অনেক মানুষ মুড়ি খেতে আসে, গড়িয়া থেকে, তারপর রোদ থেকে। এমনকি যে বাদামটা গরম ভাজায় বাসিয়া করি না, এই জন্য কাস্টমারগুলো একটু বেশি পছন্দ করে বাদামটা। দুই ভাইয়ের বাড়ি ঠাকুরগাঁও শহরের খালপাড়া এলাকায় হলেও গত ১০ বছর ধরে প্রতিদিন বিকেলে শহরের এই স্থানে বেচা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তারা। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে বাদাম ও ঝালমুড়ি বিক্রি। আমরা এখানে প্রতিনিয়তই ঝালমুড়ি খাই। এই ঝালমুড়িটা অনেক সুস্বাদু। আমরা প্রতিদিন এখানে আসি সন্ধ্যার পরে। এই যে মশলাটা দিয়ে এটা তৈরি করে সেটা অনেক সুস্বাদু হয় এবং যা খেতে অনেক টেস্টি হয়। আমি অন্য জায়গায় তো অনেক জায়গায় খেয়েছি এই ঝালমুড়িটা। এইখানকার যে স্বাদটা ঝালমুড়ির, এটা অন্য কোথার সাথে আমি মিলাইতে পারি না। এটা একটা স্পেশাল, একটা ভিন্ন। তো এটা শুধু আমি একা খাই না, আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি, ওয়াইফ, এরা সবাই এই ঝালমুড়িটা খোঁজে। হ্যাঁ, এসেই আগে সরাসরি এখানে এসে ঝালমুড়ি খাবে। বিশেষ এদের বিকালের একটা বিশেষ খাবার ঝালমুড়ি। আচ্ছা, এই ঝালমুড়িটা আমি অনেক জায়গায় ঝালমুড়ি খাইছি, কিন্তু এখানকার ঝালমুড়িটা আমার কাছে একটু আলাদা লাগে এবং সবখান থেকে একটু বেটার লাগে। এবং প্রতিদিন আমরা মাঠে আসি এবং আসার পর এখানে আমাদের মূলত এখানে আমাদের আড্ডা এখানে আমাদের আছে, এবং এটার স্বাদের দিক দিয়েও সব দিক দিয়ে অনেক ভালো।